গরম গরম ধোঁয়া ওঠা ভাপা পিঠা যাদের খেতে পছন্দ তাদের সবার দাওয়াত রইল আমার পরিবারে। আসসালামু আলাইকুম দর্শক, মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম ভাপা পিঠার রেসিপি নিয়ে। শীত আসলে সবাই এই ভাপা পিঠাটা তৈরি করে, সবার বাড়িতে এই পিঠাটা কম বেশি হয়ে থাকে। তো আমি আজকে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সহজভাবে কিভাবে আপনি এই পিঠাটা তৈরি করতে পারবেন এরকমই একটা রেসিপি। আমি প্রথমে আতপ চালটাকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলাম, তারপর এটাকে ছাঁকনিতে কিছুক্ষণ তুলে রেখেই ব্লেন্ড করে নিলাম। যেহেতু এটাকে আমি আগেই 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি তারপর ব্লেন্ড করেছি, এখানে আর বেশি পরিমাণে পানি লাগবে না। প্রথমে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, তারপর অল্প অল্প করে এভাবে পানি মিক্স করে নিচ্ছি। পানিটা আস্তে আস্তে দিবেন। যদি আপনার শুকনো চালের গুঁড়া হয় তাহলে পানিটা অনেক বেশি লাগতে পারে। যেহেতু আমার চালের গুঁড়াটা ভিজানো, আগে চালটা ভিজানো ছিল, সেজন্য সামান্য অল্প পরিমাণে পানি লাগবে। পানিটা হয়েছে কিনা কিভাবে বুঝবেন এটাতে আর পানি লাগবে কিনা, দেখুন আমি একটু একটু করে দলাটা ভেঙে নিচ্ছি। এবার এভাবে আলতো করে চাপ দিবেন, যখন দেখবেন সাথে সাথে দলা হয় নাই, আমার এটা একটু জোরে চাপ দেওয়া লাগছে, এখানে আর একটু পানি লাগবে, এরকম হলে আপনারাও তখন আর একটু পানি দিয়ে নেবেন। আমি আর একটু পানি দিয়ে এটাকে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখলাম। তারপর নিয়ে নিলাম একটু নারিকেল কোড়া আর গুড়। ভাপা পিঠা বানাতে অবশ্যই গুড়টা লাগবে আর নারিকেল কোড়াটা লাগবে। এরপর আমি এরকম একটা ছাঁচ নিয়ে নিলাম। ছাঁচের নিচের মধ্যে এরকম করে আমি একটু গুড় দিয়ে দিলাম, চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন, তবে যারা মিষ্টি কম পছন্দ করেন তারা এইভাবে অল্প দিতে পারেন। আমি এটাতে একটু অল্প দিলাম, আরেকটাতে আবার দেখিয়ে দেব একটু পরিমাণে বেশি দিয়ে। তারপরে এরকম আলতো করে চালের গুঁড়া করে দিয়ে দিবেন, তারপর আলতো করে একটু চেপে দিবেন। যেহেতু আমি অসুস্থ, মাঝে মাঝে আমার মুখে একটু কথাটা বাজে, এই জন্য কেউ কিছু মনে করবেন না। তারপর দেখুন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা লবণের বাটিতে, আপনারা চাইলে যে কোনো কিছুতেই তৈরি করতে পারবেন। একটু করে গুড় বেশি দিচ্ছি, বাটিটা অনেক ছোট। একইভাবে আমি এটাকে রেডি করে নিলাম। এবার একটা একটা করে আমরা ভাপে দিয়ে দিব। আমি চুলার উপরে আগে পাতিলটা বসিয়ে দিয়েছি, পানিগুলো ফুটে উঠেছে। দেখুন এটা হতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে পিঠাটা হয়ে যায়। কিছুক্ষণ পরে এটাকে আমি তুলে নিচ্ছি। এ পাখে আমি আরেকটা দিয়ে দিব, যেহেতু আমি আগে রেডি করে রেখেছি। এটাকে খুলে আবার এটাকে রেডি করে নিব, তা না হলে ওইটা নামিয়ে চুলাটা এদিকে জালটা চলে যাবে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর আমার সাথেই থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন কি সুন্দর ধোয়া ওঠা ভাপা পিঠাটা, নরম তুলতুলে। একইভাবে চাইলে আপনারাও তৈরি করতে পারেন ইনস্ট্যান্ট চাল গুঁড়া করে আমার মতো। কত সুন্দর হয়েছে পিঠাটা। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।